আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আমি ইঞ্জিনিয়ার রায়হান দেওয়ান। আমাকে অনেকেই আগে থেকেই চিনেন আর কি আপনারা। তো আমরা আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের জন্য আমি আপনাদের ইনভাইট করেছি। আপনারা যে জয়েন করছেন এই জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা হচ্ছে যে আমাদের সেশনটা বেশিক্ষণ আমরা করব না ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে প্রেজেন্ট করার আমি চেষ্টা করব। তো প্রেজেন্ট করার চেষ্টা করব যে আমাদের এই কোর্সের আউটলাইনে কি আছে এবং হচ্ছে আমরা এই কোর্স করে আসলে কিভাবে বেনিফিশিয়ারি হইতে পারবো। আর হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমাদের আসলে কিভাবে মানে আমাদের মেন্টাল সেটআপ থাকা উচিত, এই বিষয়গুলো একটু আমরা ইনশাল্লাহ নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো আমি আপনাদের কোর্সের পোর্টফোলিওটা একটু দেখানোর চেষ্টা করব আর কি। আপনাদের কোর্সের মডিউলটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। তা আপনারা হয়তো বা অনেকে ইনফরমেশনগুলো দেখেছেন, তারপরেও আমি আপনাদের হচ্ছে যে আমি নিজে থেকে আপনাদেরকে হচ্ছে সেই বিষয়গুলো বলতেছি। আমাদের এখানে দুইটা কোর্সের হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। একটা হলো 2D প্রফেশনাল কোর্স এবং হচ্ছে 3D মডেলিং কোর্স। আপনার এই দুইটাই হচ্ছে আপনার সিভিল এবং আর্কিটেক্টদের জন্য। তো এখানে 2D প্রফেশনাল কোর্সে আপনার কি কি বিষয় থাকতেছে সেই বিষয়গুলো বলতেছি। আপনার প্রথমত হচ্ছে অটোক্যাডের বেসিকটা থাকবে। অটোক্যাডের বেসিকটা হচ্ছে আমাদের অনেকেরই দুর্বলতা থাকে। তো হয়তোবা অনেকেই কনফিডেন্স আছেন যে না, আমি তো অটোক্যাডের বেসিকটা অনেকটাই আমি জানি আর কি, আমি ড্র করতে পারি। কিন্তু তারপর দেখবেন যে আমরা যখন আমাদের সাথে মিলিয়ে দেখাই বা আমাদের সাথে যখন কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যখন যাই বলেন, যারা তখন যখন মিলাই আর কি, তখন বুঝতে পারে যে আমার কিছু কিছু গ্যাপ আছে। মানে এটা আমরা তাদের কমেন্ট থেকে কিন্তু পাইছি আর কি, আমাদের কোর্সের করানোর অভিজ্ঞতা থেকে আমরা এই বিষয়গুলো আমরা জানি। তো এটার কারণে কি হয় দেখা যায় যে সে স্পিডলি যে কাজ করবে, যে প্রফেশনালি যে কাজ খুব ভালোভাবে প্রেজেন্ট করবে, এই বিষয়গুলো তার কিছু না কিছু গ্যাপ থাকে আর কি। এই জন্য হচ্ছে অটোক্যাডের এখন বর্তমান সময়ে অটোক্যাডের বেসিক জানা না এমন ব্যক্তি বা এখন এমন স্টুডেন্ট সিভিল আর্কিটেক্ট খুবই কম আছে। তো কিন্তু তারপরেও অটোক্যাডের বেসিক থেকে আমরা আসি, একেবারে তৃণমূল পর্যায় থেকে আসি, যাতে হচ্ছে কোনো গ্যাপ না থাকে এবং যদিও অনেকের জানা থাকে সেই বিষয়টা যেন আরও ধারালো হয় আর কি। দেন হচ্ছে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং, প্রফেশনালি আর্কিটেকচারাল ড্রয়িং আমরা শুরু করি। আপনার এইখানে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনার আহ, একটা তো হচ্ছে ড্রয়িং আর একটা হচ্ছে যে অ্যানালাইসিস। ঠিক আছে? তো আমাদের অ্যানালাইসিসটা এখানে এই আর্কিটেকচারাল ড্রয়িংয়ে অ্যানালাইসিসটা থাকে। একটা ক্লায়েন্টের চাহিদা কি, আপনার কিভাবে হচ্ছে রুম সেটিংসগুলো করবেন, আপনার স্ট্যান্ডার্ড ডাইমেনশনগুলো কি, স্ট্যান্ডার্ড মেজারমেন্টগুলো কি, আপনার হচ্ছে যে একটা ফ্লোর লেআউট কীভাবে আপনার প্রফেশনালের সাথে আপনি করতে পারবেন, এই বিষয়গুলো হচ্ছে যে অ্যানালাইসিস সহ আপনার ডিসকাস করা হয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। যে আপনি মানে ওই ডিসকাসের মাধ্যমে আপনার হচ্ছে যে আমরা আপনাকে কোনো কিছু শিক্ষা কখনো কাউকে মুখস্থ করিয়ে দেওয়া যায় না। কিন্তু শিক্ষা হচ্ছে যে যখন আপনাকে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয়, যখন আপনাকে হচ্ছে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আপনার ভিতর থেকে গ্রো হয় আর কি। ওই বিষয়টা হচ্ছে আমরা এখানে করার চেষ্টা করি যে একজন স্টুডেন্ট বা একজন মানে স্টুডেন্ট বলা ঠিক হবে কিনা, আপনার হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, সে যখন আপনার ড্রয়িং করবে, একটা ফ্লোর প্ল্যান করবে, তখন তার অনেক বিষয় সম্পর্কে তার জানা থাকতে হবে। আপনার ফ্লোর প্ল্যান অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে, বিবেচ্য বিষয় আছে। এই বিবেচ্য বিষয়গুলো কি, এই বিবেচ্য বিষয়গুলো হচ্ছে আপনার জানতে হবে আমাদের। মানে যদি আর্কিটেকচারালের কাজ করেন, আপনার যদি আপনার ওই ফ্লোর প্ল্যানের কাজ করেন, যদি লেআউট করেন, যদি আপনার হচ্ছে
একটা সেকশন করেন, একটা এলিভেশন করেন, কিভাবে এটাকে আপনি ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন, আপনার হচ্ছে বিজনেস মাইন্ড হোক অথবা হচ্ছে আপনার জব মাইন্ড হোক, যেই মাইন্ডে হোক না কেন, আপনার এই স্কিলটা মানে একান্ত জরুরি আর কি। এই যে আপনার অটোক্যাডের স্কোপে যে ড্রয়িংগুলো আমরা করি বা যে ড্রয়িংগুলো আমরা দেখি, এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয়। আপনার এই অটোক্যাডের স্কিল বা ড্রয়িংয়ের যে স্কিল, মানে সিমিলার হিসেবে আমি শব্দটা ইউজ করতেছি, এই ড্রয়িংয়ের স্কিলটা আপনার এমন কোনো সেক্টর নাই, জবের সেক্টর নাই বা এমন কোনো প্রফেশনালি সেক্টর নাই, ক্যারিয়ারের সেক্টর নাই যে সিভিল এবং আর্কিটেক্টদের যে সেক্টরে আপনার ড্রয়িংয়ের প্রয়োজন নেই। ড্রয়িং আপনার, আমরা জানি যে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাষা। আপনি যখন ড্রয়িংটা, আপনার স্কিল থাকবে একদম প্রফেশনাল স্ট্রং স্কিল যখন আপনার থাকবে, তখন আপনি আপনার ইঞ্জিনিয়ারিং বেশ মানে ইয়েটাকে, ইঞ্জিনিয়ারিং বিদ্যাটাকে আপনি তুলে ধরতে পারতেছেন এই ড্রয়িংয়ের মাধ্যমে। তো সুতরাং এই ড্রয়িংটা কতটা আপনার স্কিলফুল হওয়া উচিত, এটা আসলে আপনারা অনেকটাই এটা ফিল করতেছেন যারা বিশেষ করে অলরেডি হচ্ছে যারা জব ফিল্ডে আছেন, যারা ফিল্ড পর্যায়ে কাজ করতেছেন, হ্যাঁ, প্রজেক্টে হ্যান্ডেলিং করতেছেন, তারা এটাকে ফিল করতেছেন। তো এইটা যখন আপনার জানা থাকবে, তখন আপনি কিন্তু একজন স্যাটিসফাইড একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে সিভিল এবং আর্কিটেক্ট যখন হচ্ছে যে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার হয়ে যায় বা মানে যখন ইয়ে হয়, ভার্সিটি থেকে যখন পাশ করে বের হয় বা পলিটেকনিক থেকে বের হয়, তখন কি হয় যে আপনার টেন্ডেন্সি থাকে জব, বেশিরভাগই টেন্ডেন্সি দেখতে, আর জবটাই হচ্ছে আপনার সাইট রিলেটেড জব, ঠিক আছে। প্রথমে কিন্তু উপরের লেভেলে বা হচ্ছে অফিসিয়াল যে কাজগুলো, এটা সবাই মানে ডিরেক্ট হিট করতে পারে না। তো কিন্তু যখন আপনার এই যে ড্রয়িংটা, আপনার স্কিলটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, আপনার স্কিলফুল থাকবে এটা, হ্যাঁ, তখন আপনার কিন্তু আপনি যে কোনো জবে হিট করতে পারতেছেন। আপনার সিভিটা তখন একদম মানে একদম স্ট্রং বা ভারী হয়ে যায়। কিন্তু যখন দেখে যে হচ্ছে আপনার এখানে আপনি অটোক্যাডের একটা কোর্স করেছেন, এখানে এই বিষয়টা আপনি ওখানে এন্ট্রি করা আছে, তখন তারা অন্যভাবে একটু গুরুত্ব দেয় এবং স্যালারির ক্ষেত্রেও এটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। এবং হচ্ছে যে আপনার যখন জব রানিংয়েও থাকা অবস্থায়, আমাদের কোর্সগুলো হচ্ছে যারা বেশিরভাগই হচ্ছে জব ফিল্ডে আছেন অলরেডি রানিং, তারাই বেশি করে থাকেন। তারা মানে প্রফেশনালি যদি আপনি এক ধাপ এগিয়ে থাকতে চান, তখন আপনার এক বাক্যে বলতে হবে যে প্রথমে হচ্ছে আপনার অটোক্যাডের স্কিলটা আপনার দরকার, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে আপনারা ইম্পর্টেন্স কি সেটা আপনারা ভালো করেই জানেন, এটা আমাকে নতুন করে বলার কিছু নেই। তো আর্কিটেকচারাল ড্রয়িং, এখানে যে বিশেষ কিছু অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিসগুলো জানলেই তবে হচ্ছে যে আর্কিটেকচারাল ড্রয়িংগুলো করা মানে বেটার হবে বা বেস্ট হবে আপনার। তো ওই বিবেচ্য বিষয়গুলো হচ্ছে আপনার আসলে এটা কার কতটুকু এটা আইডিয়া থাকে। কিন্তু যখন হচ্ছে একটা স্কিল নিয়ে যখন বসা হয়, যখন একটা স্কিল শেখার জন্য বসা হয় কোর্স করার জন্য, তখন কিন্তু ওইখানে আপনার যে থিওরিগুলো জানা আছে ওইটা কিন্তু নিশ্চিত ফিল করতে পারেন আপনি, ঠিক আছে। এই একটা বড় একটা ইস্যু কিন্তু। আপনি কনফিউজড আছেন যে হ্যাঁ, আমার আসলে এই যেটা আমার জানা আছে, এটা কি আসলেই রাইট কতটুকু, এটা একটা ব্যাপার আছে। তো এখানে এই বিষয়টা আমাদের ইনশাল্লাহ আমাদের এটা স্ট্রং করার চেষ্টা করি আমরা। এরপরে হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং। স্ট্রাকচারাল ড্রয়িংয়ের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে যে ড্রাফটিং, ঠিক আছে, একটা হলো ড্রাফটিং, কীভাবে ডিটেইলিং ড্রয়িং করবেন। স্ট্রাকচারাল ড্রয়িংটা মানে প্রত্যেকটা কাঠামো আপনি বিম, কলাম, ফুটিং, আপনার পাইল, এই তারপর পাইল ক্যাপ, এইটা আপনি ড্রয়িংগুলো কিভাবে আপনি দাঁড় করাবেন, এই ডিটেলিংটা আমরা কিন্তু এই কোর্সের মধ্যে রাখছি। বাট অ্যানালাইসিসটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট, সুতরাং এই কোর্সের মধ্যে আমরা এটা কিন্তু ইন করতে পারি নাই, এটা আলাদা সম্পূর্ণ। তো অ্যানালাইসিসটা কি? অ্যানালাইসিসটা হলো যে কতটুকু রিইনফোর্সমেন্ট দেবেন, কত মিলিমিটার, এটা এই কোর্সের আওতাভুক্ত না। এখানে আপনার স্ট্রাকচারাল ড্রয়িং কি আছে সেইটা আমরা একটা মডেলকে একটা সামনে একটা মডেল নিয়ে আমরা এই ডিটেলটা করব, ডিটেলটা আমরা এখানে শিখতে পারবো। এবং এখান থেকেও কিছু খুঁটিনাটি আমরা স্ট্রাকচারাল ইনফরমেশানগুলো কিন্তু আমাদের মাথায় অলরেডি গ্যাদার হয়ে যাবে, সেটা করতে যেয়ে এটা হয়ে যাবে। দেন হচ্ছে আপনার মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের আমরা প্লাম্বিং এবং ড্রেনেজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন বর্তমান সময়ে। এখন এটা বিভিন্ন সাইট বা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার বা হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার কাছ থেকেও এই নলেজগুলো চাওয়া হয়। তো আমাদের এইটা যদি আমাদের জানা থাকে, এই স্কিলটা আপনার হচ্ছে প্লাম্বিং অ্যান্ড ড্রেনেজ ডিজাইন অ্যানালাইসিস, এটা কিন্তু বেশি ক্লাসে আমরা এখানে রাখি নাই, ঠিক আছে।
দুইটা ক্লাস আমাদের এখানে আছে, এই প্লাম্বিং এবং ডিজাইন ড্রেনেজ পারপাসে দুইটা ক্লাস আছে। বাট এই দুইটা ক্লাসে এমন কিছু জিনিস দেওয়া আছে যেটা একবারে প্লাম্বিং ড্রেনেজের একদম মূল জিনিস, একদম মূল যে বেসিকটা, যেটা ফাউন্ডেশন, ওইটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেটা আপনার মাথায় যখন চলে আসবে আপনার ওই একই ক্লাস দেখবেন 2 থেকে 3 বার প্লে করতে হবে আপনার শেখার জন্য, ওইটা ওইটা আয়ত্ত করার জন্য, এমন এর বেশি বেশি হইতে পারে। ঠিক আছে, রেকর্ড আমাদের লাইভ ক্লাসের পরে আবার রেকর্ড দেওয়া হয়, ওই রেকর্ডগুলো দেখবেন যে আপনার 2 থেকে 3 বার বেশি প্লে করতে হবে। কারণ এখানে এমন কিছু ইনফরমেশন আছে, এমন ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন নির্ভর, এই বিষয়গুলো হচ্ছে ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস নির্ভর। এতে এটা না জানলে আমাদের মানে ওই যেই স্কিলটা আমরা চাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষা, ওইটা কিন্তু আসবে না। এরপরে ইলেকট্রিক্যালের বিষয়টা এরকমই। ইলেকট্রিক্যালের বিষয় এখানে আপনার ক্যাবলের অ্যানালাইসিস আছে, এরপর হচ্ছে আপনার আরও আপনার হচ্ছে যে ইলেকট্রিক্যালের ফিকচার লেআউট প্ল্যানে যে আপনার বিবেচ্য বিষয়গুলো আছে, আপনার ডাইমেনশন আছে, এক্স ওয়াই জেড অনুযায়ী আপনার কোথায় কোন ফিক্সারটা আপনার ইনস্টলমেন্টটা হবে, এই বিষয়গুলো আছে। তা এরপর হচ্ছে আপনার এই যে ফার্নিচার লেআউট প্ল্যান, ফার্নিচার লেআউট প্ল্যানটা হচ্ছে আপনার এই আর্কিটেকচারালের মধ্যেই আপনার ইনক্লুডেড। এরপর হচ্ছে আপনার পৌরসভার অ্যাপ্রুভাল শিট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। পৌরসভার অ্যাপ্রুভাল শিটটা একজন সিভিল ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্ট হিসাবে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দেখেন দেশের মধ্যে 64টা জেলায় পৌরসভা, 64টাই ধরলাম, তো এর বেশি বেশি আছে, কতক জেলায় 2টা 3টা করেও আছে। তো এই যে এতগুলো পৌরসভাতে আপনার অ্যাপ্রুভাল শিট সাবমিট দিতে হয়, এটা কি আমরা জানি, প্রপারলি জানি? এবং এখানে কি কি রুলস রেজুলেশন, এটা কি আসলে আমাদের শিক্ষা দরকার কি দরকার না, আমরা কি ফিল করি এটার ব্যাপারে? এরপরে আপনার সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভাল শিট, এটা কিভাবে করবেন? রাজুকের অ্যাপ্রুভাল শিট কিভাবে করবেন আপনি? এখানে আপনার ড্যাপের অনেক নিয়ম কারণ আছে। ঠিক আছে, আপনার এত নিয়ম আছে যে আপনার ওটা শিখতে যে দাঁত মানে সরি, আসলে কিছু মানে এত হিসাবপত্র যে ওইটা আপনার শিখতে বেশ সময় দিয়ে শিখতে হবে আর কি। ড্যাপ 2022-2035-এর নতুন ড্যাপের সাথে আবারও নতুন চেঞ্জ হইতেছে, তো আপনার চেঞ্জ হইলে কোন কোন অংশে চেঞ্জ হইতে পারে সেই বিষয়গুলো হচ্ছে আমাদের জানা থাকতে হবে। ফার এমজিসি সেটব্যাকসই শুধু না, এবং আদার্স আরও অনেক রুলস আছে, এই রুলসগুলো হচ্ছে আমাদের জানাটা জরুরি আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। যদিও এখানে বলা হচ্ছে যে অটোকাডের কোর্স, কিন্তু আসলে তো এটা অটোকাডের কোর্স না বললেও আমরা পারি। কারণ আপনার এখানে যদি বলতে পারেন সিভিল আর্কিটেক্টের হচ্ছে প্রফেশনাল ড্রয়িং কোর্স, এইটাই আমরা লিখে রাখছি। তো এইটাই আসলে মানে এটার সাথে সাথে এই যে রুলস রেজুলেশনগুলো আমরা ক্যালকুলেশনগুলো যে শিখব, এইটা হচ্ছে আপনার ওই অটোকাডের স্কোপে শেখা হবে, যার কারণে আপনি এটা অটোকাডও নাম দিতে পারেন। অটোকাডের থেকেই তো আমাদের এই বিষয়গুলো শিখতে হবে, অটোকাড ওপেন করেই শিখতে হবে। তো এখানে এক তো হচ্ছে আমরা অটোকাড শিখতেছি, অটোকাডের ড্রয়িং শিখতেছি, একেবারে যারা ড্রয়িংয়ে ফেসার তারা অটোকাডের ড্রয়িংও শিখতেছি, প্লাস হচ্ছে আমাদের যেই অটোকাডের স্কোপে যেই ড্রয়িংগুলো নিয়ে আমাদের ফাইট করতে হবে যে আমাদের জবে বা হচ্ছে বিজনেসে, তো ওইটাও আমি শিখতেছি। ঠিক আছে, এরপরে আপনার ফারেমজিসির বিষয়টা বললাম, লেটেস্ট ভার্সন আমরা ইউজ করে শেয়ার করি, মানে সরি, মানে অটোকাড 2025 যেটা একদম লাস্ট ভার্সন, এইটা আমরা শেয়ার করে থাকি। আপনাদের কোনো প্রবলেম নেই, যে কোনো ভার্সন আপনারা অন করে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা হয়, নো প্রবলেম। শুধু প্র্যাকটিস না, প্রফেশনালি আপনি যে কোনো ভার্সন দিয়ে কাজ করতে পারেন, ভার্সন ইজ নো ফ্যাক্ট। আপনি আপনার ল্যাপটপ কম্পিউটারে যে কনফিগারেশন আছে ওই ভার্সনই তো সেট আপ দিবেন। আপনার ল্যাপটপ কম্পিউটার যেটা নিতে পারবে এর বেশি যখন দিতে যাবেন তখন ল্যাপটপ হ্যাং করবে। তো নো নিড, আসলে দরকার তো নেই। আপনার ভার্সন কোনো ফ্যাক্টই না, আমরা অনেকে ভার্সনটা নিয়ে একটু মানে ভাবি যে আসলে 2024-25 এগুলো দিয়ে যদি কাজ করি মনে হয় যে আমার কাজটা বেশি ভালো হবে। না, আমরা যে কমান্ডগুলো ইউজ করে থাকি এটা অটোকাড 2007-এও আছে, একটু সামান্য দুই একটা ক্ষেত্রে ভিন্নতা আছে। তো এইগুলো বিষয়গুলো আমরা ওখানে মেনশন করে দিই ক্লাস করার সময়, যে কোথায় কী আপনার ডিফারেন্ট আছে। হ্যাঁ, আর আমাদের কোর্সের ব্যাপারে আপনারা অলরেডি অনেকটাই জেনে এসেছেন আমার মনে হয় সম্ভবত। তো আপনারা ওই পেজও দেখে আসছেন, আমাদের পেজের নাম ক্যাড এক্সপার্ট লিখে সার্চ দিলে চলে আসবে ফেসবুক থেকে। আর এটা আপনার হচ্ছে যে কোর্সের রিভিউ টিভিউ এগুলো সব আপনারা সম্ভবত দেখছেন, বা না দেখলেও দেখে নেবেন, সমস্যা নাই। আমি আপনাদের
আর ওই গ্রুপে আপনার যে যে ফ্রি ক্লাস ফ্রি সেমিনারের যে গ্রুপটা, এখানে আমি আপনাদের হচ্ছে এটা দিয়ে দিব না, আপনাদের আর ফার্স্ট ক্লাসটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? ফার্স্ট ক্লাসটা আমাদের হয়ে গেছে এই ব্যাচের, যে ব্যাচের নিয়ে আমরা সামনে রেখে আপনাদের সাথে কথা বলতেছি। এটা হলো 30তম ব্যাচ, 30তম ব্যাচের দুইটা ক্লাস হয়ে গেছে অলরেডি, বেসিক থেকে জাস্ট। তবে আপনাদের হচ্ছে যারা এনরোল করবেন, এনরোল করার ইন্টারেস্টেড আছে, তাদেরকে আমি ওই এনরোল করার সাথে সাথে ক্লাস দুটা রেকর্ড আছে, প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করা হয় এবং 30 মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের, গ্রুপ মেনটেন করে আমাদের কোর্সটা সম্পন্ন করা হয়। তো ওই ক্লাস দুটো আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আর ফার্স্ট ক্লাসটা আমি আপনাদের ক্লাস শেষেই এটা দিয়ে দিব আপনাদের, এটা ফ্রিতেই আপনারা দেখতে পারবেন জয়েন করার আগেই। তো দেখে নেবেন ইনশাল্লাহ। দেখে ভালো লাগলে আপনারা হচ্ছে যে আমাকে ইনবক্স করতে পারেন। তো 3D মডেলিং কোর্সে আমাদের তুলনামূলক ফিটা কিন্তু অনেক কম। আসলে ফিটা নির্ভর করে কিসের উপরে জানেন? অথেন্টিকিটি একটা ব্যাপার আছে, আর একটা হলো কর্ডিয়ারি একটা ব্যাপার আছে। আপনার দেখবেন যে কিছু জায়গায় অটোকাডের কোর্স বিক্রি করতেছে রেকর্ডেড 200-300 টাকা বা 50 টাকা দিয়েও বিক্রি করতেছে, আছে না? এরকম আছে। আপনার ইউটিউবে সার্চ দিলে তো অটোকাডের বিভিন্ন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার গ্যাপটা কিভাবে ফিল আপ হবে, আপনি প্রফেশনালিজম কিভাবে হবেন, এইটা নিয়ে যে যার কাছ থেকে আপনি মানে যার কথাটা শুনতেছেন, সে তো আপনাকে নিয়ে ওইভাবে টেনশন করতেছে না। কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে আপনি কিভাবে এইটাকে, এই স্কিলটাকে আপনার ভিতরে গ্রো হইতেছে কিনা, এটা আমাদের একটা ইন্টেনশন আর কি, এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি। তো এইটার থেকে আসলে ডিপেন্ড করে অনেক কিছু আর কি, ঠিক আছে? আমরা কোর্সের ফি খুব বেশি, মানে এমন বেশি ধরি না। মানে অনেক দেখবেন যে কিছু ইয়ে আছে আপনার, ইন ট্রেনিং প্লেস আছে যেখানে আপনার ফিটা অনেক হিউজ ধরে তারা। তো আমরা এতটা এই পর্যায়ে মানে ধরি না, আসলে ওই লেভেলে ধরি না। একটা মোটামুটি মিডিয়াম লেভেলে থাকে। যাই হোক, এখন 3D মডেলের কোর্সে এখানে অনেক বিষয় আছে, অনেক কথা আছে। 3D মডেলিং কোর্সে আমরা গদ বাঁধা একটা জিনিস শিখতেছি কি, যে আমরা মডেলিং করতেছি, এটা আসলে না। আসলে হচ্ছে 3D মডেলিংটাও হচ্ছে এখানে প্রফেশনালিজমে, আপনার প্রফেশনাল, এখানেও প্রফেশনালিজম আছে। এখানে আপনার হচ্ছে যে কিভাবে আপনার 3D মডেলিংয়ের মধ্যে দিয়ে আপনার ক্লায়েন্টকে সর্বোচ্চ সুবিধা সম্পন্ন একটা আপনার বিল্ডিংয়ের প্ল্যান আপনি রেডি করতে পারবেন, ঠিক আছে? বিল্ডিংয়ের একটা হচ্ছে যে আপনার ভিউ পাস, আপনার হচ্ছে ভিজুয়ালাইজেশন আপনি রেডি করবেন। এইটা কিন্তু আপনাকে এখান থেকে গ্রো করতে হবে এই স্কিল থেকে। তো আমরা ওইটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি যে আপনি কিভাবে এটাকে সর্বোচ্চ মানের একটা, শুধু আমরা 3D মডেলিং বলতে আমরা মনে হয় অনেকটা এরকম বুঝি যে শুধু দৃষ্টিনন্দন বা স্ট্রেটলি ফেব্রিক, এরকম কিছু না। এটার সাথে সাথে আপনার প্রয়োজনীয়তাটা বুঝতে হবে। আপনার এখানে 3D মডেলিংয়ের মধ্যে কিছু আপনার এখানে বিবেচ্য বিষয় আছে, যে কিভাবে আপনার এটাকে একদম অল্প খরচের মধ্যে, সাশ্রয়ী খরচের মধ্যে সেটাকে সম্পূর্ণ করবে। এখানে ম্যাটেরিয়াল চয়েসের একটা বিষয় আছে, এখানে আপনার হচ্ছে কালার চয়েসের একটা বিষয় আছে, আপনার যে ফিনিশিং ইগুলো ইউজ করতেছেন এটার চয়েসের একটা বিষয় আছে। আপনার যদি এটা ইন্টেরিয়র পর্যায়ে, যদিও আমাদের ইন্টেরিয়রটা এখানে আমরা ডিটেলস যাই না, আমাদের এই কোর্সের মধ্যে ইন্টেরিয়র বেসিকটা আছে, এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র বেসিকটা। তারপরেও কিন্তু আমাদের অনেকটাই নলেজ এখানে গ্যাদার হয়ে যাবে। এখানে আপনার যে যে ফার্নিচার যে ইয়েটা আছে, আপনার ডাইমেনশনগুলো আছে, এইটা আমরা এখান থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপরে রেন্ডারিংয়ের বিষয়টা আছে। আপনার রেন্ডারিংটা আপনার শুধু এটি করলেই হবে না, রেন্ডারিংটা একদম পারফেক্ট, যে রেন্ডারিংটা দেখে যেন ফলো করে এই যারা হচ্ছে কনস্ট্রাকশনে থাকবে, তারা যেন ওইটাকে ফলো করে রিয়েল যেটা সেইটা যেন তারা করতে পারে, সেটা মাথায় রাখতে হবে। আর সফটওয়্যারের যে সাপোর্টটা, এই সফটওয়্যারের সাপোর্ট নিয়ে কোনো টেনশন নেই। সফটওয়্যার আমরা একদম টোটালি যেই সফটওয়্যারগুলো আপনাদের প্রয়োজন আছে, অটোকাড বলেন, 3D ম্যাক্স অবশ্য এখানে আমাদের আগে মানে চিন্তা করা হয়তো, এখন 3D ম্যাক্স আমরা করাইতেছি না। রেবিটও আমরা করাইতাম কিন্তু এখন করাইতেছি না, কারণ স্কেচআপটাই 3D মডেলটা আমরা হচ্ছে স্কেচআপেই করাই। কারণ স্কেচআপটা হচ্ছে বেশি চাই, বেশি ক্যান্ডিডেট, মানে বেশিরভাগই স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেটই হচ্ছে স্কেচআপ নিয়ে কথা বলে। তো যার কারণে আমরা স্কেচআপের মধ্যেই আছি, এর বাইরে যাচ্ছি না এখন আপাতত। কারণ স্কেচআপে এক, তো এটার একটা কিছু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে এটার সাইজ কম, ঠিক আছে? যে কোনো আপনার কম্পিউটার বা ল্যাপটপে
আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আপনার এটা সেটআপ দিতে পারেন। আপনার এই ডুয়েল কোরের ল্যাপটপেও এটা সেটআপ দেওয়া যায়, আপনার এই এটা স্কেচআপটা মাত্র 250-300 এমবি। ঠিক আছে? আর 250-300 এমবি, তারপর হচ্ছে প্লাগ ইনগুলো খুবই ছোটো ছোটো সফটওয়্যার, তো যার কারণে মডেলিং করতে খুব ইজিলি ভাবে মডেলিং করা যায়। ঠিক আছে? আর একটা হচ্ছে যে স্কেচআপের ইনপুট আউটপুটটা খুবই সুন্দর। ঠিক আছে? খুব ইজিভাবে আপনারা কাজ করতে পারেন এই স্কেচআপ দিয়ে, খুব সুন্দর। তো এমনকি যারা 3D ম্যাক্স করেন, অলরেডি কাজ করেন, 3D ম্যাক্স আগে থেকে শিখে আসছেন, তারপর হচ্ছে আপনার হচ্ছে 3D ম্যাক্স, তারপর হচ্ছে আপনার রেভিট শিখে আসছেন, এখন আবার তারা হচ্ছে করতেছে। যে কেউ কিছু বলবেন, বলেন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া বলেন। থ্রি ডি আপনার রেবিটের যদি শিখতে চান, তবে রেবিট মডেলিং যদি শিখতে চান রেবিটে, তাহলে সুযোগ আছে, বাট হচ্ছে এটা আমরা লাইভ করাচ্ছি না, এটা রেডিমেড নিতে হবে, প্রি রেকর্ড আছে। ঠিক আছে? হ্যাঁ, প্রি রেকর্ডেড আছে। হ্যাঁ, থাকে না না, কিন্তু আমাদের থাকে, আমাদের প্রত্যেকটা ফাইলই দেওয়া থাকে প্রি রেকর্ড কোর্সের মধ্যে, ওই ফোল্ডারের মধ্যে সবগুলো ক্লাসই দেওয়া থাকে। তবে আমরা প্রি রেকর্ড দিতে ইন্টারেস্টেড না, আমরা সবসময় কিন্তু লাইভের কথা বলি। ঠিক আছে? আপনি, আমি আপনাকে বলবো, আপনাকে আমি আপনাকে ইনস্ট্রাক্টর হিসাবে একটা অ্যাডভাইস করব, আপনি এটা ডিসিশন আপনার ব্যাপার। আপনি যেহেতু কোনোটাই এখনো শিখেন নাই, স্কেচ আপ শিখেছেন কি? শিখেন নাই মনে হয়। আপনি যদি না শিখে থাকেন, আমি আপনাকে বলবো যে আপনি স্কেচ আপটা শিখেন আগে। ঠিক আছে? স্কেচ আপটা শিখে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনাকে আমি আম, মানে আন্তরিকতার সাথেই বলতেছি, আপনি চাইলে স্কেচ আপটা করতে পারেন। ঠিক আছে? তো কারণ হচ্ছে জি ভাইয়া, না রেবিটের চাইতেও আপনার সহজ মনে হবে, আশা করি। আপনি যখন কাজটা শিখে ফেলবেন, বেসিক 3টা ক্লাস যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলেই ইনশাল্লাহ আমাদের স্কেচআপের 3টা শুধু বেসিক ক্লাসই, তারপর থেকে হচ্ছে আপনার মডেলিংটা শুরু। হ্যাঁ বলেন। জি, হ্যাঁ এটা করতে পারবেন স্কেচআপে, এরকম করতে পারবেন, ডিরেক্ট করতে পারবেন, আবার এই ইনপুট করেও করতে পারবেন। দুই সিস্টেমই আপনাদের আমি মানে শিখিয়ে থাকি আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপর হলো আপনার কোর্স ফি হচ্ছে, বলতেছি আপনাদের, সম্ভবত আপনারা অনেকেই জেনেছেন অলরেডি, কোর্স ফি ওইটাই যা জেনেছেন তাই। এখন হচ্ছে পার্সপেক্টিভ, ভিউ, আচ্ছা যাই হোক, এগুলো আমি বললাম আপনাদের। আর সফটওয়্যার নিয়ে কোনো টেনশন নাই। আর এখানে আপনার অনেক টুলস আছে। ঠিক আছে? আপনাদের ট্রিক্স আছে, বেশ বেশ কিছু টিপস এবং ট্রিক্স আছে, গোপন ট্রিক্স আছে, সিক্রেট ট্রিপস আছে, এগুলো বলতে পারেন আর কি। আমি আমার ভাষায় বলতেছি, ডোন্ট মাইন্ড। তো এই টিপস ট্রিক্সগুলো যখন আমি আপনাদের বলে দিব, তখন মনে হবে যে আসলে একজন আপনি প্রফেশনালি একদম কাজ করতেছেন, আর আপনাকে কাজ করতে যা খুব উৎফুল্ল মনে হবে, আপনি ইন্টারেস্টিং মজার সাথে কাজ করতে পারবেন আর কি। তো এই বিষয়গুলো হচ্ছে যে আসলে মানে সব জায়গায় আসলে আহ, পাবেন কিনা জানি না, তবে হতে পারে ভিন্নতা থাকতে পারে, পাইলেও বিভিন্ন ভিন্নতা থাকতে পারে, এক একজনের কাছে এক একটা পাইতেছেন এরকম তাইতে পারে, আবার কারো কাছে দুই একটা, তারপরে কারো কাছে অ্যাভেলেবেল আছে, এরকম বিষয়টা আর কি ডিফারেন্ট করবে, মানে করে আর কি, ভেরি করে। আচ্ছা, তো আর আমরা এই 3D মডেলিং স্কেচআপের সাথে ভিডিওটা দিয়ে আমরা রেন্ডারিংটা শিখাই। এরপর হলো আপনার সাপোর্টের ক্ষেত্রে আপনার ওই যে বললাম যে সফটওয়্যার নিয়ে কোনো টেনশন নাই, সফটওয়্যার যদি ইনস্টলেশনের প্রবলেম হয়, আপনি ইনবক্স থেকে সাপোর্ট নেবেন, ইনবক্সে এসে আপনার হচ্ছে কল দিবেন বা হচ্ছে মেসেজ দিবেন,
তারপরে হচ্ছে আপনার কোথায় প্রবলেম হচ্ছে এটা আমরা ইনশাল্লাহ টেক কেয়ার করার চেষ্টা করব। দেন হলো আপনার ব্যাচের প্রত্যেকটা ব্যাচেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে আমরা মেনটেন করি। আর না, ইনস্টলেশন তো আসলে যেহেতু অনলাইনের সার্ভিস এখানে, ইনস্টলেশন আমরা যদি হচ্ছে এখান থেকে যতটা না খুঁটিয়ে খুঁটিয়ে করব 2 ঘন্টা লাগতে পারে, আপনার ওখানে আধা ঘন্টায় হয়ে যাবে, আপনি নিজেই করতে পারবেন, গাইড দিয়ে দেওয়া হয়। আপনি যখন যেখানে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন ওখানে ইনবক্সে মেসেজ দিচ্ছেন, নক দিচ্ছেন, সাথে সাথে সাপোর্ট দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আর অনেকে আছে যে হ্যাঁ আমাদের অফিস হচ্ছে মিরপুর 1 নম্বরে, অনেকে আছে যদি এর আশেপাশে হয়, ফিজিক্যালি আসা সম্ভব হয়, ল্যাপটপ নিয়ে চলে আসে, তাদের নিয়ে আমরা কখনো বাধা দিই না, আসতে পারে, কোনো সমস্যা নাই। আবার অনেকে বলে যে না অফলাইনে ক্লাস করবো, ঠিক আছে অফলাইনে ক্লাস করতে পারেন, ক্লাস কিন্তু একটাই, প্রেজেন্টেশন একটাই, আপনার টাইম ওইটাই, রাত 9টায় আপনারা আসতে হবে, এসে যদি ক্লাস করতে পারেন, হ্যাঁ অফলাইনে এসে যদি পাশে বসে থেকে ক্লাস করতেছে, এদিকে অনলাইনেও ক্লাস হইতেছে, একই প্রেজেন্টেশন, ঠিক আছে। তবে অফলাইন এবং অনলাইনের মধ্যে একটু ডিফারেন্ট আছে, ফি এর ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, আর প্রত্যেকটা ক্লাসই আপনার ডে বাই ডে হচ্ছে দিয়ে দেওয়া হয়, 30 মিনিটের মধ্যে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি যদি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম না থাকে। আর রেকর্ড ভিডিওগুলো 2 বছর পর্যন্ত আপনারা অ্যাক্সেস পাবেন। আর হচ্ছে আপডেট থাকার জন্য, ড্রয়িং রিলেটেড আপডেট থাকার জন্য একটা গ্রুপ আছে, এই গ্রুপে হচ্ছে আপনারা লাইফ টাইম জয়েন করে থাকতে পারবেন। এখানে বিভিন্ন আপডেট আছে আপনার অটোক্যাডের বলেন, 3ds ম্যাক্স বলেন, স্কেচআপ বলেন, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন আপডেট ডে বাই ডে আসতেছে, ঠিক আছে। কখন কোন আপডেটগুলো আসতেছে, এই আপডেটগুলো আমরা কিভাবে জানবো? অবশ্যই তো একটা ইউনিটি থাকতে হবে, একটা গ্রুপিংয়ের মধ্যে থাকতে হবে, ঠিক না? জি বলেন। এইটা আপনি কি ব্যাচে ইনক্লুড নাকি? ও আচ্ছা আচ্ছা। তা আজকে ওরিয়েন্টেশনে আসছেন মানে বুঝলাম না বিষয়টা, নাকি কিউরিসিটি ছিল নাকি? আচ্ছা সমস্যা নাই, আপনার ওইটা আবার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনাকে ওই ক্র্যাক ভার্সন দিলেও আপনি লাইফ টাইম ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। আমরা ক্র্যাক ভার্সন এবং হচ্ছে যে লাইসেন্স দুটাই দিয়ে দেই, ঠিক আছে। লাইসেন্স দেওয়া বলতে হচ্ছে আপনার একটা অটোডেস্কে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এবং অ্যাকাউন্টটা কীভাবে কোন প্রসিডিওরে খুলবেন, খুললে আপনার 1 বছর পর্যন্ত আপনার অথেন্টিক মানে একদম অথেন্টিক অ্যাপসটা আপনি ইউজ করতে পারবেন অটোক্যাডের। অটোক্যাড শুধু না, নট অনলি অটোক্যাড, আপনার এখানে অটোডেস্কের শুধু অটোক্যাড কোম্পানির যেটা সব, যে অটোক্যাড কি সরি অটোক্যাডের যে কোম্পানি অটোডেস্ক, এই অটোডেস্কের আন্ডারে কিন্তু শুধু অটোক্যাড না, আপনার 3ds ম্যাক্স, রেভিট, এরপর হচ্ছে মায়া, আর অন্যান্য অনেক সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো আপনারা ফ্রিতে অনায়াসেই ইউজ করতে পারবেন, তো অথেন্টিকিটি মানে অথেন্টিকের সাথে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আপনাদের একটু আউটলাইনটা একটু শেয়ার করার চেষ্টা করব। আমাদের সময় যদিও আমাদের কম নিয়ে ইয়ে করছি। আহ, জি 1 বছর মেয়াদ থাকবে। আর তারপরে যদি প্রবলেম থাকে, 1 বছর পরে যদি আপনি ইউজ করতে না পারেন, আপনার হচ্ছে 1 বছর পরে যখন আপনার হচ্ছে দরকার হবে, তখন আপনি ক্র্যাক ভার্সনটা ইউজ করতে পারবেন। ক্র্যাক ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনার কোর্সের শুরুতেই এটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, জি বলেন। জি 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 বেসিক থেকে অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স না, অ্যাডভান্স কথাটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। মানে অ্যাডভান্স কথাটা আসলে আমরা একটা স্পেসিফিকের মধ্যে থাকতেছে না কিন্তু অ্যাডভান্স কথাটা, ঠিক আছে। অ্যাডভান্স তো হচ্ছে অ্যাডভান্সের মধ্যে প্রফেশনাল নাও থাকতে পারে। অ্যাডভান্স বলতে কি আসলে আমরা যে শব্দগুলো এই যে ইউজ করতেছি এইসব ক্ষেত্রে আমাদের স্পেসিফিকেশনটা নেই, এইটা একটা প্রবলেম। যাই হোক, আসলে কথাটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা হচ্ছে যে আমি মনে করি এটা পার্সোনালি যে এটা হলো প্রফেশনালিজমে আমি যেন যাইতে পারি, আমি যেন প্রফেশনালি কাজ করতে পারি আর কি। আমি যেন ডেস্কে বসে আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে আমি যেন ওই দায়িত্বটা পালন করতে পারি। হ্যাঁ কিছু হেল্প লাগতে পারে, বাট আমি যেন মেজরিটি যেন আমি নিজেই করতে পারি, এরকম একটা যোগ্যতা আমার দরকার, ঠিক আছে। না না, লোড ক্যালকুলেশন আপনাদের বললাম না যে লোড ক্যালকুলেশন, এই যে এটা আমাদের হচ্ছে একটা রানিং প্রজেক্ট আমরা করতেছি, রানিং ব্যাচে 28তম ব্যাচের 3D।
কিছুই করা হয় নাই এখনো, কেবল শুধু মডেলিং হইতেছে। আচ্ছা, তো আপনাদের দেখেন এই যে মডেলগুলো, এই মডেলগুলো হচ্ছে আপনারা মানে করার প্রয়োজন মনে করেন কিনা। তো এই মডেলগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ এরকম মডেলই শিখবো ইনশাল্লাহ। দেখেন এই যে ড্রয়িংগুলো, আপনার সেকশন এলিভেশন, এই সেকশন এলিভেশনগুলো হচ্ছে যে এখানে যে খুব বেশি কিছু আপনার করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, এই বিষয়টা এরকম না। এখানে বেশ কিছু টেকনিক আছে, কিছু আপনার আপনার হচ্ছে যে টিপস আছে। এই টিপস টেকনিক যখন আমরা জানবো তখন আমরা মানে কিভাবে করতে হচ্ছে এগুলো আমরা সব প্রেজেন্ট করতে পারবো তখন, ঠিক আছে? এটা অ্যাপ্রুভাল শিট, ঠিক আছে? এই অ্যাপ্রুভাল শিটে কি কি থাকে এইটা ইনশাল্লাহ কোর্সের মধ্যে আছে ইনশাল্লাহ। আপনার ওই যে এই যে প্রফেশনাল যে ড্রয়িংগুলো আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল একটা প্রজেক্টের শুরু থেকে, মানে একটা প্রজেক্টের শুরু থেকে অর্থাৎ এ টু জেড আপনার কি কি ড্রয়িংগুলো হয় ধারাবাহিকভাবে, এইটা কিন্তু একটা প্রফেশনালিজম, ঠিক আছে? আমরা তো হচ্ছে যে বিচ্ছিন্নভাবে অনেক কিছুই জানি, অনেক কিছু অনেক ড্রয়িং ট্রয়িং আমরা করি, বাট হচ্ছে যে একটা প্রজেক্টের এ টু জেড কী কী ড্রয়িংগুলো হইতে পারে, এই ড্রয়িংগুলো হচ্ছে যে জানা একটা মানে অনেক বড় একটা ইস্যু, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু ফ্রি অনেক ব্লক আমি আপনাদের সাথে দিয়ে থাকি, ফ্রিতে দিয়ে থাকি। এগুলো ব্লকগুলো ইউজ করে আপনারা আহ, এগুলো সব কিছু দরকার নেই, সবগুলো যে দরকার হয় তা না। আমার এখানে অনেক প্রয়োজনীয় ব্লগ আছে, আপনার ফ্লাওয়ারগুলো আছে, তারপরে আপনার অর্নামেন্টসগুলো আছে, আপনার ফার্নিচারগুলো আছে, ঠিক আছে? আপনার এলিভেশন সেকশনকে মানে একদম একটা দৃষ্টিনন্দন করার জন্য এখানে যে ব্লকগুলো আছে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আর অনেক ব্লক আছে, আমি ফাইলগুলো আমি আপনাদের অন করা সম্ভব না, এতগুলো ফাইল, অনেক ব্লক এখানে আমি আপনাদের ফ্রিতে দিয়ে থাকি। কীভাবে ইউজ করবেন এটা আমরা দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখিয়ে দিই। নোট অনলি আমরা যেই স্কোপে ড্রয়িং করাই, আমরা যেই টপিকগুলো বলতেছি, যে টপিকগুলো আপনার শিডিউলে দেওয়া আছে আউটলাইনে, শুধু ওই শিডিউলই না, আপনার মানে ওইটাই না, আর অনেক ড্রয়িং আছে, অনেক বিভিন্ন ধরনের ড্রয়িং আছে। এইটা করার মতো যোগ্যতা আপনার ভিতরে যখন গ্রো হবে তখন বলা যাবে যে হ্যাঁ আপনি আসলেই ড্রয়িং এই স্কিল আপনার আছে। তো এইটা আমরা চেষ্টা করি যে আপনার এইটা গ্রো হোক, আমরা স্টুডেন্টদের চেষ্টা করি এইটা গ্রো হোক, তাদেরকে সামনে আমরা পুশ করি, সামনে ধাক্কা ধাক্কা দিয়ে সামনে আগায় দিই, ঠিক আছে? এটা একটা ব্রিজের ড্রয়িং, এটা আসলে আপনাদের এটা আসলে এই ব্রিজের ড্রয়িং তো আমাদের নেই আর কি, আপনাদের হচ্ছে এমনিতেই ফাইলগুলো মধ্যেই থাকে, এগুলো ফ্রি ফাইলের মধ্যেই সব পেয়ে যাবেন এগুলো। যদি কেউ ট্রাই করে কোনো সমস্যা নেই, এগুলো ড্রয়িং করতে পারবে, সে অনায়াসেই করতে পারবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার ড্রয়িংগুলো আছে। এটা 2D থেকে 3D, দেখ আপনার স্কেচআপে যখন আমরা করব দেখবেন যে স্কেচআপ থেকে আমরা সেকশনও বের করতে পারবো, 2D প্ল্যানটাও বের করতে পারবো, মানে 3D থেকে আমরা কিন্তু এগুলো আমরা এই 2D এগুলো ড্রয়িংগুলো আমরা বের করতে পারবো, সেই অপশনও আছে কিন্তু, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার স্পাইরাল স্ট্রেয়ার কেমনে করবেন এই 3D তে, এই বিষয়গুলো হচ্ছে কিন্তু আমাদের আছে ইনশাল্লাহ। আউট ওয়ালাইকুম সালাম, জি। জি, কোর্স ফি, জি জি জি, বলতেছি। আপনারা অনেকেই কোর্স ফি হয়তো দেখেছেন, আমি আবার বলতেছি ওয়াইট। আমি এই যে আউটলাইনটা দেখাই আপনাদের, আপনার হচ্ছে যে অটোক্যাডের বেসিক অপারেশন আপনার ডে বাই ডে কীভাবে ক্লাস আমরা নিই, আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এভাবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনার কোনটা কতটুকু কন্টেন্ট আছে, এই কত টাইম কীরকম, এগুলো সব কিন্তু একদম করা আছে আর কি, একদম আহ, মানে অ্যারেঞ্জ করা আছে। তো ডে বাই ডে এইভাবে আমাদের ক্লাসগুলো হইতে থাকবে। দেখেন এখানে এগুলো আমি পড়তে যাচ্ছি না, কি কি আছে এগুলো সব আপনাদের হচ্ছে যে পোস্টে দেওয়াই ছিল, আপনারা সম্ভবত দেখেছেন। আম, সকল কমান্ডগুলো আমাদের প্রয়োজনীয় কমান্ড, অটোকাডের কিন্তু হিউজ কমান্ড আছে, বাট আপনি এত কমান্ড কেন শিখবেন? আপনার হচ্ছে যে এত কমান্ডের তো আপনার প্রয়োজনই নেই, ঠিক আছে? কিন্তু যেটা প্রয়োজন সেটা কি আপনি জানেন? এইটা আমাদের জানতে হবে যে আসলে আমাদের প্রয়োজন কোনটা, এবং সেই মানে সেই কমান্ডগুলো কিভাবে ইউজ করে, একদম একই কমান্ড, একই কমান্ড এটা বিভিন্নভাবে ইউজ হয়,
ঠিক আছে, কোথায় কোনটা মানে আপনার অ্যাপ্লিকেবল এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, তো ফিফথ ক্লাস থেকে আমাদের হচ্ছে কি ইয়ে শুরু, প্রফেশনালটা শুরু। হ্যাঁ, আপনার হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান দিয়ে আমরা শুরু করি আর কি। এখানে আমাদের এই শিডিউল আউটলাইনটা একটু আপডেট হবে, কারণ হচ্ছে যে নাম্বারিংটা এখানে ফিফথ ক্লাস আছে যেটা, সেটা হচ্ছে যে 23 নাম্বার ক্লাসে চলে গেছে। টিপিক্যাল ফ্লোর প্ল্যান, আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, স্টেয়ার কেস, আর হচ্ছে রুম লোকেশন, রুম সাইজ লিস্ট। আমি এগুলো আপনাদের পড়ে শোনানোর দরকার মনে হয় নাই, কারণ হচ্ছে আপনারা এগুলো পোস্ট দেখেছেন, দেখে হচ্ছে এখানে সম্ভবত জয়েন করেছেন। টেক্সট কালার ব্লক, লেয়ার মেইনটেন, হ্যাচিং, ইন্টেরিয়র রেসিডেন্সিয়াল ফার্নিচার ব্লকস, নেসেসারি ফায়ার্স ব্লক শেয়ার, ক্রস সেকশন, এলিভেশন, ফাউন্ডেশন লেআউট প্ল্যান, ফুটিং সেকশন, পাইল লেআউট প্ল্যান, ফুটিং ফুটিং শিডিউল, কলাম শিডিউল, গ্রেড বিম ডিটেলস, লং সেকশন, শর্ট সেকশন, টি বিম ডিটেলস, স্টেয়ার ড্রয়িং, সরি স্টেয়ার ড্রয়িং অ্যান্ড ডিটেলস, ফ্লোর স্ল্যাব ডিটেলস, ইমারত নির্মাণ বিধিমালা। এই যে এখানে এসে আপনার অনেক ক্যালকুলেশন শিখতে হইবে। আপনার সেটব্যাক রুলস, এমজিসি ফার ক্যালকুলেশন সহ আরও অন্যান্য আদার্স রুলসগুলো আছে। ড্যাপের মানে নিউ ড্যাপের 2022 থেকে 2035-এর যে ড্যাপটা হয়েছে, এখান থেকে কিছু কিছু চেঞ্জও হবে আর কি। আপনার সেই বিষয়গুলো হচ্ছে আমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে আপনার রাজুক প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন, এক্সট্রা স্পেস অ্যান্ড কমন স্পেস লিমিটেশন, তথ্যগুলো ফরম্যাটে ইনপুট দেওয়া, একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে কীভাবে ইনপুট দিবেন। এরপর হচ্ছে আপনার ড্রয়িং স্কেল, প্রিন্ট লেআউট, ড্যাপের কথাটা আমি বললাম। যে তারপর হচ্ছে আপনার ইউনিটস, ইনসেন্টিভ। আর আপনার এই যে সেট মানে ড্রয়িং স্কেল, এই ড্রয়িং স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আছি আমরা যারা হলো ড্রয়িং করে থাকি, বাট এই স্কেলটা কিভাবে আপনার প্রতিস্থাপন করা হবে, এই নির্দিষ্ট স্কেল অনুযায়ী কীভাবে লেআউট দেওয়া হবে, আপনার প্রিন্ট দেওয়া হবে, এইটা অনেকেই আমাদের গ্যাপ আছে, জানি না। আমরা আমরা কোর্স করতে যাই এই বিষয়গুলো আমরা দেখি আর কি। ইলেকট্রিক্যালের আপনার ক্যাবলের সাইজ, গ্রাউন্ড, এখানে আপনার খুব বেশি কিছু লেখা নেই, কিন্তু এখানে অনেক বিষয় আছে, আমাদের সেটা শিখতে হয়। কিন্তু ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের অনেক বিষয় আছে এখানে, আমাদের শিখতে হয়। এরপরে হচ্ছে আমরা তারপরে হলো 26তম ক্লাসে এসে আমাদের হচ্ছে 3Dটা শুরু। মানে এখানে দুইটা কোর্স, একটা হলো 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, আর একটা হচ্ছে 3D মডেলিং কোর্স। দুইটা কেউ যদি আলাদা করতে চায়, মানে কেউ যদি একটা করতে চায় কোনো নো প্রবলেম। আবার যদি কেউ বলে যেন কম্বাইন্ড কোর্স করব, 2D এবং 3D দুইটাই ইনক্লুড আছে, সেটাও করতে পারে, কোনো সমস্যা নেই। তো এর ইনস্টলেশন থেকে আমাদের শুরু। অটোকাড বলেন, স্কেচআপ বলেন, দুইটাই ইনস্টলেশন থেকে একদম শুরু আর কি। ইন্ট্রোডাকশন, ওয়েলকাম, এরপর হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে থাকবে আর কি, সেই বিষয়গুলো এখানে আছে। তো আমাদের এখানে একটা হলো ডুপ্লেক্স আমাদের থাকবে এক প্রজেক্ট, আর একটা হলো মাল্টি স্টোরি বিল্ডিং থাকবে। জি বলেন। এইটার জন্য হচ্ছে আপনাদের আলাদা কোর্স করে নিতে হবে আপনাদের, ঠিক আছে, সেটা ইট্যাপসে করে নিতে হবে। আর এইটা হচ্ছে, হ্যাঁ, আপনার অটোকাডের একটা হচ্ছে অটোকাডের ড্রয়িং, ঠিক আছে, আর একটা হলো আপনার স্ট্রাকচারাল অ্যানালাইসিস। এই দুই জিনিস কিন্তু, ঠিক আছে। আপনার যিনি হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, উনি স্ট্রাকচারের দায়িত্বই শুধু পালন করবেন। উনি আপনার হচ্ছে ওই ড্রয়িং করার এতটা সুযোগই পাবে না। কথা বুঝতে পারছেন? না, আপনি অটোকাডের যখন ড্রয়িং করবেন, শুধু আপনাকে অটোকাডের ড্রয়িং নিয়েই থাকা উচিত। না, আপনি যখন হচ্ছে স্ট্রাকচারালে যাবেন, তখন এটাও এনজয় করতে পারবেন না, এটাও ঠিকমতো এনজয় করতে পারবেন না। ঠিক আছে, তো আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি সাপোর্ট দিবেন, উনি আপনাকে হচ্ছে বলে দিবে কোথায় কি। আবার হচ্ছে এরকমও হইতে পারে যে হ্যাঁ আপনি দিছেন, ওইটা উনি চেক করে দেখলো, এটাও হইতে পারে। এরপরে হচ্ছে আপনার আহ, আমাদের থ্রিডিটা হচ্ছে এখানে আমাদের সব কিছু এখানে বলা নেই। আপনার এখানে বেসিক্যালি কি কি আছে সেই বিষয়গুলো এখানে আমরা দেখে নিতে পারি। আপনার হচ্ছে যে মেজারমেন্ট, স্টাইল, ভিউ, কনস্ট্রাকশন, আপনার হচ্ছে টুলসগুলো, লেন্থ, এরিয়া, ভলিউম, এক্স ওয়াই জেড এক্সিসগুলো নিয়ে আমাদের মানে বুঝতে হবে। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আপনার
যাক, এগুলো আমরা এতটা না বলি, কারণ হচ্ছে এগুলো আপনারা দেখেই আসছেন। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, আপনারা জানতে চাইতেছেন, মানে জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার কোর্স ফিটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের 2D প্রফেশনাল, এটার হচ্ছে ফিক্সড ফি হচ্ছে আপনাদের 5000, এটা ফিক্সড ফি, এটা ডিসকাউন্ট আছে। আর 3D মডেলিং হচ্ছে আপনার উইথ ভিরে রেন্ডার, এটার হচ্ছে ফিক্সড ফি 5000, ডিসকাউন্ট ট্রেড অফার ডিসকাউন্টেড অফার ডিসকাউন্টেড অফার হচ্ছে 2600 টাকা। ঠিক আছে, 2D। আর এই 3Dর ক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট অফারটা হচ্ছে আপনার অনলি 2200 টাকা। হুম, এটা আসলে আপনার ক্লাসের সংখ্যার একটা বিষয় আছে এখানে, আর অন্যান্য বিষয় আছে আর কি, যার কারণে। তো এখন সরি, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের অফার, এটা পেজে হচ্ছে আমাদের চলতেছিল, ক্যাম্পেইন চলতেছিল। এখন আপনারা যারা আজকে এই যে কষ্ট করে আসছেন, আপনাদের জন্য আমি এখান থেকে আরও, আপনাদের অনার করার জন্য জাস্ট এখান থেকে আরও 200 টাকা কমায় দিচ্ছি, এখান থেকেও 200 টাকা কমায় দিচ্ছি আমি। ঠিক আছে, একদম লোয়েস্ট মার্জিন এটা আমাদের, এর নিচে আর আসা সম্ভব না। ঠিক আছে। আর যারা কম্বাইন্ড কোর্স করবেন, কম্বাইন্ড মানে 2D 3D মিলে, তাদের জন্য হচ্ছে আপনার কম্বাইন্ড 2D অ্যান্ড 3D, এটার হচ্ছে ফিক্সড ফি আসতেছে আপনার হলো 10,000, বা আপনার হচ্ছে 9,999, এটা আমরা লিখে রাখি। আর হচ্ছে ডিসকাউন্টেড অফার হলো, এখানে আমরা যেহেতু কম্বাইন্ড যারা করবে, কম্বাইন্ড দুটো একসাথে যারা এনরোল করবেন, তাদের জন্য ডিসকাউন্টটা আমরা আরেকটু বেশি দিয়ে এটাকে হচ্ছে আমরা 3,999, মানে হচ্ছে 4,000 টাকা। আমরা মূলত আমরা মূলত হচ্ছে একসাথেই ফিটা নিয়ে থাকি। ঠিক আছে, কিন্তু আপনারা যারা জয়েন করেছেন, আপনাদের জন্য হচ্ছে একটা অফার আমি দিচ্ছি। আপনারা হচ্ছে প্রথমে 50% দিয়ে আপনারা অ্যাডমিশন হয়ে, বাকি 50% 20 ডেজের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, 20 ডেজের মধ্যে দিয়ে দিতে হবে। এটা ওভারঅল সবার জন্য। এরপরও যদি পার্সোনাল কোনো কেস থাকে, আমাকে ইনবক্স করবেন, আমি এটা আপনাদের সাথে স্পিক করবো আর কি। জি বলেন। জি ভাইয়া বলেন। জি। জি, মানে আপনার সেক্ষেত্রে কি মানে কি সুবিধা দিতে পারি আপনাকে, সেটা বলেন।
এটা 20 ডেজের মধ্যে বলছি তো। এটা আসলে ওভারঅল সবার জন্য আর কি কথাটা। না, আপনার স্পেশাল যদি কোনো কেস থাকে সেটা আপনার ইনবক্সে একটু শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাঁ। জি ভাইয়া বলেন, আরেকজন বলতেছিলেন কি যেন। বলেন, আপনার ভয়েসটা আসতেছে না। মানে আপনি কি আগে ইচ্ছে মাইকটা অন করে নিতে হবে, হ্যাঁ? হয়তো বলার চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে। ও ডিউরেশন, খুব সুন্দর একটা কথা বলছেন। ডিউরেশনটা হচ্ছে আপনার হলো 2 ডির জন্য টাইম হলো এখানে 25 ক্লাস, ঠিক আছে? 25 ক্লাস। আপনার এখানে আমরা উইকলি 4টা ক্লাস নেওয়ার চেষ্টা করি আমরা, 4টা ক্লাস। তবে এখন আপডেট একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা সাথে প্লাস একটা আরেকটা ক্লাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আরেকটা ক্লাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা যদি হয় তাহলে সপ্তাহে 5টা ক্লাস হবে। সপ্তাহে 5 ক্লাস যদি হয় তাহলে হচ্ছে আপনার 5 দিয়ে ভাগ দিলে কয়টা হচ্ছে, আপনার কত হচ্ছে যে 5 আর 5 25, ঠিক না? 5 সপ্তাহ, 5 উইকস লাগতেছে। তো সেখানে আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে 6 উইক ধরেন, 6 সপ্তাহ লাগবে। দেখা লাগলো যে হচ্ছে কোনো সপ্তাহে 4টা ক্লাস হচ্ছে, কোনো সপ্তাহে আবার 5টা ক্লাস হচ্ছে, এরকম যদি হয়ে থাকে এভারেজ, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার 6 থেকে 7 সপ্তাহ লাগবে আপনার 2D শেষ করতে। আর 3Dর ক্ষেত্রে হচ্ছে 3D আপনারা হচ্ছে একসাথে কেউ কেউ ক্লাস করতে চান, কোনো সমস্যা নাই, ওয়েলকাম, করতে পারেন। আমাদের ব্যাচ সব সময় রানিং। আর যদি কেউ মনে করে যে না আমার আগে এটা শেষ হোক, 2D শেষ হোক, তারপর হচ্ছে আমরা 3Dটা করব, সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এখানেও আপনার তখন টাইমটা আবার শুরু হয় এখান থেকে। তখন এখানে আপনার সময় লাগবে হচ্ছে, এখানে আমাদের দেওয়া থাকে 15টা ক্লাস এখানে, কিন্তু 15টা ক্লাস দিয়ে আসলে কভার করা যায় না। 16টা 17টাও অনেক সময় লাগে, ঠিক আছে? তো যার কারণে এখানে আপনার হচ্ছে 2-1টা ক্লাস বেশি বৃদ্ধি করতে হয়। তো এখানে আপনার সময় লাগবে, যদি হচ্ছে আমরা এখানে 4টা করে ধরি, তাহলে 4 আর 4 16, তো 4 সপ্তাহ লাগবে, 4 উইকস, অর্থাৎ 1 মান্থস লাগবে এখানে। এখানে 1 মান্থস। আর এখানে আপনার হচ্ছে মাসের হিসাব যদি আমরা এভারেজ একটা 1.5 মাস, 1.5 মান্থ লিখে রাখি আমরা, এই টাইমটা লাগবে, ঠিক আছে? অর্থাৎ 2.5 মাস টাইম লাগবে যদি কম্বাইন্ড কোর্স আমরা করি। ঠিক আছে। এখন আর কোনো আপনাদের ইয়ে আছে কিনা বলেন, আর কোনো ইয়ে আছে কিনা, আপনাদের কোশ্চিন আছে কিনা, হ্যাঁ, কিউরিসিটি আছে কিনা, আপনারা শেয়ার করেন। আমাদের ব্যাচের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালই, ঠিক আছে? আগামীকালই। তবে আপনার হচ্ছে টাইম থাকবে হচ্ছে আপনাদের এই সপ্তাহে পুরোটা টাইম থাকবে আর কি, এই সপ্তাহ পুরোটা টাইম থাকবে, এর মধ্যে হচ্ছে আপনার ভর্তি হয়ে জয়েন করতে হবে। হ্যাঁ, এর ভর্তি হয়ে জয়েন করতে হবে, কারণ এই যে বেসিক যে ক্লাসগুলো আছে এটা কভার করতে হবে, ঠিক আছে? এই কভার করার জন্য টাইম দেওয়া হবে আর কি, এই জন্য এই টাইমটা, এই সপ্তাহটা আমাদের স্লো মোশনে যাবে, ঠিক আছে? হ্যাঁ, করা যাবে, সেটাও সম্ভব। কিন্তু আপনার অটোক্যাডের মানে 2D ড্রয়িংটা হচ্ছে, তার জন্য অটোক্যাডই পারফেক্ট, ঠিক না? আপনার অটোক্যাডই সেজন্য পারফেক্ট। 2D, হ্যাঁ বলেন। না আপনি, না গোলমাল হবে না। এইটা মানে যখন আপনি শিখে ফেলবেন তখন আপনার আর কোনো গোলমাল হবে না ইনশাল্লাহ। কোনো গোলমালের কিচ্ছু নেই, জাস্ট আপনার এখানে জানতে হবে, ঠিক আছে? জানতে হবে, এবং আপনার সবচেয়ে বড় যে শর্তটা, এটা ক্লাসের মধ্যে আমরা বলে দেই সব সময়, প্রত্যেক প্রায় ক্লাসেই আমরা এটা বলে দিই যে আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। মানে আমরা আপনাকে হচ্ছে যে
যা প্রয়োজন সেটা আমি আপনাদের হচ্ছে ফাইট করার জন্য সব দিব, বাট হচ্ছে এইটা প্র্যাকটিস আপনাকে শিখায় দিবে। 1 নম্বর হচ্ছে শাহ স্মৃতি মার্কেট, 4 তলা, আপনার মুক্তিযুদ্ধ মার্কেটের পিছনে। কেউ যদি হচ্ছে আসতে চায় আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার এই লোকেশনটা দিয়ে দিলে একদম ইজিলি ভাবে আসতে পারবেন। লোকেশন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলে, আপনার ম্যাপের লোকেশনটা শেয়ার করে দিলে একদম ইজি ভাবে চলে আসতে পারবেন। তাহলে আজকে আমরা এইখানেই শেষ করব ইনশাআল্লাহ। আর হচ্ছে আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে আমি আপনাদের ফার্স্ট ক্লাসটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের ফ্রি সেমিনার গ্রুপটাতে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনার ফার্স্ট ক্লাসটা এনজয় করেন। যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে, অলরেডি নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এখানে নক দিয়ে সরাসরি ডাইরেক্ট মানে ডিরেক্ট ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময় ফোন দিতে পারেন। আর হচ্ছে যে যখন সাপোর্টিংয়ের বিষয়টা থাকবে, যখন কোর্সে এনরোল করবেন, যখন সাপোর্টিংয়ের বিষয়টা থাকবে, তখন হচ্ছে আমরা বলি যে সন্ধ্যা 7টার মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন। সন্ধ্যা 7টার পরে হলে সমস্যা হয়ে যায়, কারণ 7টার পরে ক্লাস থাকে, ঠিক আছে? রাতে কল মানে রাতে রিং না দিয়ে সন্ধ্যা মানে 8টা থেকে, সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এর মধ্যে হচ্ছে আমরা বলি যে নক দিয়ে সাপোর্ট নেবেন। তো ঠিক আছে, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ছিলেন। আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে। আপনারা হচ্ছে যে ইনবক্সে যদি যোগাযোগ করার ফিল করেন তাহলে ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ। আহ, আর হচ্ছে এই সপ্তাহের মধ্যে হচ্ছে আপনারা যদি এনরোল করতে চান এই সপ্তাহের মধ্যে করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।